মিনি কাশ্মীরের প্রবেশ গেট ইয়ার মাধ্যমে যেদিকে তাকাবেন শুধু সবুজ পাহাড়, মেঘ আর প্রকৃতির অপরূপ লীলাখেলা, ঠিক যেন রাঙ্গামাটি বা কাটরাচড়ির সাজেক বেলি। কিন্তু না, এটি আমাদের ফটিকছড়ির সোয়াবিলের সুবনচরি, যা এখন মিনি সাজেক বেলি নামে ফেসবুক, ইউটিউবে ভাইরাল। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসছেন বা ভিডিও বানাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি শুধু এই সৌন্দর্য দেখাতে আসিনি। আজ প্রকৃতির এই অপরূপ রূপের আড়ালে লুকিয়ে থাকা আমাদের সোয়াবিলের এক চরম বাস্তবতার কথা বলতে এসেছি। আজকের ভিডিওতে আমরা সোয়াবিলের সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি কেন আমরা আজও এতটা পিছিয়ে আছি তা নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগের কথা বলবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর ভিডিওর মধ্যে আসলে যতটা সুন্দর মনে করি, কিন্তু আইএম তার চেয়ে বেশি কষ্ট। যেমন এখন আর তো ফুট পার করে আছি এখান ফার্ম বড় দেখতে লাগুন। প্রিয় দর্শক, এই মিনি সাজেক বেলিতে আপনাকে আসতে হলে ঢুকতে হবে নাজিরহাট চুরকাহাট বাজারে এসে মাজার ঘেট দিয়ে পশ্চিমে ঢুকে যাবেন। ঢুকার প্রথম কিছু অংশ পরে নাজিরহাট পুরসভার অধীনে। সত্যি বলতে পুরসভার ভিতরের এই রাস্তাটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। ওটুকু দেখে আপনার মনে হবে বাহ, কত সুন্দর উন্নয়ন, কিন্তু আসল কষ্টটা তো শুরুই হয়নি। কিন্তু আসল কষ্টটা শুরু হয় ঠিক তারপর থেকে। নাজিরহাট পুরসভার অংশটুকু শেষ করে যখনই আপনি আমাদের সোয়াবিল ইউনিয়নের সীমানায় পা দেবেন, অমনি আপনার মোহ ভেঙে যাবে। রাস্তাটা এতটা ভাঙ্গাচোরা, এত খানাখন্দে ভরা, যেন একটা সুস্থ মানুষও এই পথ দিয়ে যাতায়াত করলে অসুস্থ হয়ে পড়বে। প্রকৃতি আমাদের সোয়াবিলকে দুহাত ঢেলে সৌন্দর্য দিয়েছে, কিন্তু যাতায়াতের এই মরণ ফাঁদের কারণে সেই সৌন্দর্য উপভোগ করাও এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটকরা দূর দূরান্ত থেকে এসে এই রাস্তার কষ্টের কারণে আমাদের সোয়াবিল নিয়ে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরছে। তবে যদি আইবার ফোনিকে প্রোগ্রাম করে হন এটা ভিতর নয়জন, কিন্তু আইবার মতো কোনো পরিস্থিতি নেই, টোটালি নেই। আর তো বহুত কষ্ট আর আজকে তো অন্যরা আগাম বার্তা দিতে নোয়ালে ভালো। শুধু কি রাস্তাঘাট এখানে শেষ নয়, আজ আমাদের সোয়াবিলের শিক্ষা দীক্ষায় কেন দিন দিন পিছিয়ে পড়ছে। এই অঞ্চলের মানুষের মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু সঠিক গাইডলাইন বা শিক্ষার পরিবেশটা আজ উন্নতির ছোঁয়া পাচ্ছে না। সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কোথায় জানেন? আমাদের সোয়াবিলের আজ কোনো সঠিক অভিভাবক নেই। সোয়াবিলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের অধিকারের কথাগুলো উপরের মহলে ঝোরালোভাবে তুলে ধরার মতো আজ যোগ্যতা ও নিঃস্বার্থ নেতার ভরই অভাব। আমাদের সোয়াবিল আজ বড্ড একা, বড্ড অভিভাবকহীন, যে যার মতোই ব্যস্ত। কিন্তু উন্নয়নের কথা ভাবার মানুষ যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সোয়াবিলের রক্ত সবার চেয়ে বেশি প্রবাহিত হচ্ছে এই মাটির মায়ায়, প্রবাসীদের রেমিটেন্সে কিংবা সাধারণ মানুষের পরিশ্রমে। আমাদের এলাকাটা দেখতে অনেক সুন্দর, কিন্তু শুধু রূপ দিয়ে তো পেট ভরে না, জীবন চলে না। একটা অঞ্চলের যাতায়াতের পথ যদি সঠিক না থাকে, যোগাযোগের ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে সেই অঞ্চল কিভাবে উন্নত হবে? আর কতকাল আমরা এভাবে অবহেলিত আর পিছিয়ে পড়ে থাকব? আমি আমাদের স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং আমাদের সোয়াবিলের তরুণ প্রজন্মের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আসুন কাদা চড়াচড়ি বন্ধ করে আমরা আমাদের সোয়াবিলের এই ভাঙ্গা রাস্তাটি সংস্কার এবং শিক্ষার মান উন্নয়নের একাত্মবদ্ধ হই। এই সোয়াবিল আমাদের, একে বাঁচানোর দায়িত্বও আমাদের। ইনশাআল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমাদের সোয়াবিল তার ভাঙ্গা রাস্তা পেরিয়ে আলোর পথে এগিয়ে যাবে। ইসলামের সুন্দর ও ন্যায়ের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আমাদের এলাকার সত্য তুলে ধরতে সবসময় পাশে থাকুন ইসলাম আমাদের অক্সিজেন পেজের। আপনাদের প্রতিবেদক লুকমান উদ্দিন মানিক আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সর্বশেষ ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। চিন্তা করেন পরে যে আর যে ফসল নষ্ট করে ইনারালা কিন্তু অভিশাপ হয়ে রেখে দাঁড়াবো। ওগো মুরব্বী এত কষ্ট করে যে ফসল গজি এত কষ্ট করে যে পরিষ্কার করে লাগি, তাহলে আর মূল্য দরকার। তারা বৃষ্টি আদি দিয়ে ভবিষ্যৎ ওনারা আইবেন, একজন সমস্যা নাই, ওনারা আইবেন, সৌন্দর্য উপভোগ করবেন, ওনার প্রাপ্য ওনারা বুঝা দিবেন। তবে ফসল যেটুকু আছে অবশ্যই তো জিন আছে, কি নষ্ট না করবেন ওনারা। বেগুনের কাছে বিনীত অনুরোধ।
অতীত মানে আমরা খাইলে হলো Thank you.